তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন বর্তমান ফার্মে আছি। আর এই দুপুরবেলার টাইম। তো এই যে দেখছো মুরগিগুলো একদম সুন্দর, খুব সুন্দরভাবে জল খাওয়া দাওয়া করছে, একদম খাবার খাচ্ছে, শুয়ে আছে। তো আজকে ফিটারের মধ্যে ফিডটা ভিজিয়ে দিয়েছিলাম, মানে দানা মোটামুটি 2 বস্তার মতো দানা দেওয়ার পরে দুপুরবেলা ওটাতে মানে হালকা জল দিয়ে মানে খাবারটাকে ড্যাম করে দেওয়া হয়েছে, কারণ তাহলে খাবারটা সুন্দর ভালো খাবে। আর মুরগির বডি ওয়েট কত আছে তা ওটা তোমরা আইডিয়া করে বলো। এই দেখো মুরগির ওজন আজকে কীরকম আসবে। আর মেন উদ্দেশ্যটা হচ্ছে আমি আজকে যাব আলিপুরদুয়ার, মানে কোম্পানিতে যাব। তো তোমরা দেখতে থাকো। তো আমি এখন কোম্পানিতে যাব, আমি সমস্ত কাজ টাজ কমপ্লিট করে নিয়েছি মুরগি, আমি এখন কোম্পানিতে যাব। তো ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বাড়ি থেকে বের হয়ে আসছি, মোটামুটি 3-4 কিলোমিটার মতো চলে আসছি। আসার পরে তো এই যে রাস্তার ভিউটা দেখছো, তো রাস্তা একদম এবড়ো খেবড়ো গ্রাভেল রাস্তা, ঠিক আছে। আর এই যে দেখো সাইডে মাঠ ঘাট, মানে ক্ষেতের যে ভিউগুলা সুন্দর, একদম ধান খেতে সবুজ সবুজ, মানে আলাদা একটা ভিউ আসছে। এই যে দেখতে পাচ্ছ, তো এই রাস্তাটা সোজা চলে গেছে আলিপুরদুয়ার। তো এই রাস্তা থেকে গেব্রেল থেকে হাই রোড করবে। তো চলতে থাকো, আমার সাথে থাকো, তোমরা দেখতে পারবো। আমি আজকে অফিসে যাচ্ছি মেডিসিন আনতে। আর এই যে এখানে ব্যাগে বোতল টোতলগুলো আছে, আর কিছু কিছু মেডিসিন দিবে। তো এগুলো চলো দেখতে থাকি। আর আমি যাচ্ছি, মেন কথা হচ্ছে সাইকেল নিয়ে, কারণ আমার বাড়ি থেকে বেশি দূর না, অন্তত 15-16 কিলোমিটার। তো চলো। তো এই যে বন্ধুরা ফাইনালি আমি চলে আসছি হাই রোডে। আমি শর্টকাট আসছি এদিকে। দেখছি দুইটা গাড়ির মাঝখানে কিভাবে চাপা পড়ে গেছিলাম একটু শুনে, মানে আমি ভাবতে পারিনি, হুট করে সামনে দিয়ে আরেকটা গাড়ি চলে আসছিল, তো এই জন্য মানে এরকম হয়ে গেছে। তো বাইচান্স বেঁচে গেছি অল্পের জন্য। আর এই দেখছো ব্রিজটা খুব সুন্দর একটা ভিউ, ব্রিজটা অনেকটা লম্বা আর খুব সুন্দর লাগতেছে ব্রিজটা। আর আমি মোটামুটি চলে আসছি, আর এখান থেকে মোটামুটি বেশি দূর না আলিপুরদুয়ার। তো মেন বাজার মার্কেটের দিকে আমি যাব। এইটা ব্রিজ তো উঠলাম, মানে সেরকম একটা মানে পরিশ্রম হয়নি। তো সামনে যে মানে ওভারব্রিজটা আছে সেটা যে মানে এত হাইট কি বলবো, আর মানে প্রচণ্ড হাইট, না দেখলে বুঝতে পারবে না। তো আমি মোটামুটি ওভারব্রিজ চলে আসছে, আর বেশি দূর না, মোটামুটি 1 কিলোমিটার মতন হবে। তো তোমরা দেখতে থাকো। ওভারব্রিজটা উঠতে যে মানে এত পরিশ্রম হবে না, বড় বড় গাড়ির মানে ফাইটা যায়। কি বলবো, আর যে উপরে হাইটটা দেখছো, পিছনে হাইটটা, আর এখন ডাউনটা দেখো। ব্রিজটা উঠতে যে কতটা পরিশ্রম হয়েছে তা তোমরা ডাউনটা দেখে বুঝতে পারবে। ব্রিজের একবার ডাউনটা দেখছো, মানে কি বলবো, আর একদম মানে পেডেল তো একটা আমি মারতেছি না, তার সত্ত্বেও মানে সাইকেল একদম মানে পুরো স্পিডে যাচ্ছে, মোটামুটি 20-25 স্পিড হয়ে গেছে আমার সাইকেলের। আর এই যে যে বাসগুলো আসতেছে না, তো এগুলো সংকোষ থেকে আসতেছে। তো এগুলো সংকোষ, আলিপুরদুয়ার টু সংকোষ এই বাসগুলো। আজকে যদি সংকোষ থেকে আসো তো এইগুলা বাসে চলে আসতে পারবা, নো টেনশন। ভাড়াও খুব কম আছে, স্টেট বাস। আর এই যে যে বাসটা দেখছো না, তখন এইটাই দেখছিলাম আসার পথে। তো এটা চলে রিটার্ন যাচ্ছে। তো আর এই যে সামনে দেখছো আমি মার্কেটের মোটামুটি চলে আসি, এখন এখানে 2 লাইন আসবে। তো 2 লাইনে এদিকে দেখো, একটা যাওয়ার একটা আসার। আর মানে আলিপুরদুয়ারের যে মানে ভিউ আলাদা, এখানে আসলে পরে আমি একটা জিনিস বুঝি না, মানুষ বাঁচেই বা কয়দিন? তো ভালোভাবে ভদ্রভাবে বাঁচো, হিংসা নিন্দা এইসব ঘৃণা এসব করে কী লাভ? ঝগড়াঝাটি কেচাল ঝগড়া করে কী লাভ? কে কাকে মারছে এইসব নিয়ে এরকম বিশৃঙ্খলা, মানে কি বলবো। আমি কারো ধর্ম নিয়ে বলছি না, আমিও সনাতন ধর্মের লোক, হিন্দু লোক, তো আমিও সাপোর্ট করছি, কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো। তো এরকম করাটা ঠিক না। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মেডিসিন নিয়ে চলে আসছি, এই হচ্ছে আমার সাইকেলের মধ্যে বাইরে নিয়েছি মেডিসিনগুলো। আর এই হচ্ছে সাইকেল নিয়ে আমি আলিপুর গিয়েছিলাম। তো এইটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে তোমার এদিকে 4 মাইল চলে যাবে, আর এইদিকে যাবে চ্যাকো। তো আমি এখন আছি এরকম একটা ফাঁকা জায়গাতে, দেখতে পাচ্ছি চতুর্পাশে ধান ক্ষেত টান ক্ষেত, খুব সুন্দর একটা ভালো জায়গা। আর আমি এখন বাড়ির দিকে যাব, আলিপুর থেকে বেরিয়ে আসি। আর এখন যাইতে থাকি, তোমরা যাওয়ার ভিউটা দেখতে থাকো। তো এই হচ্ছে রাস্তার ভিউ, এটা দিয়ে চলে যাবে চ্যাকো।
এটা দিয়ে চলে যাবে আমার বাড়ি। তো বেশি দূর না আমার বাড়ি। তো ওই যে মেডিসিনগুলো দেখছো না, তো এই মেডিসিনগুলো আজকে আমি নিয়ে আসলাম একটু আগে। তো আলিপুর গিয়েছিলাম, তো আলিপুর থেকে নিয়ে আসছি। আর এই হচ্ছে আমার মুরগি আজকে 30 দিন। আর মুরগির জল খাওয়া, খাবার খাওয়া একদম মানে ঠিক, সব কিছু ঠিকঠাক আছে। তো মানে আমার একটু ওজনটা একটু কম আছে, কারণ আজকে দিন হিসেবে মানে আমার ওজন লাগে মোটামুটি 1 কিলো 800-900 ওজন লাগে। তো 1 কিলো 800-900। তো আজকে আমার মুরগির বয়স হিসেবে মানে আর খাওয়া হিসাবে ওজন লাগে মোটামুটি 1 কিলো 900 ওজন লাগে। তো 1 কিলো 900 হবে না, তো 800 হবে। তো আমার খাওয়া হিসাবে এফসিআরটা যে একটু হাই দেখায়। আর ওই ফার্মটা তো সেম, ওইটাতে একটু বেশি হবে। তো দাঁড়াও, ওই ফার্মটাতে আমি যাই, মুরগিটা দেখলে বুঝতে পারবে। তো এই ফার্মটার মানে একটু এভারেজটা একটু বেশি আসবে, যেহেতু এটা বাছাই করা মুরগি। তো এই হচ্ছে মুরগির, তো এটাতে একটু বাছাই করা। তো এটা হচ্ছে মুরগা বোর্ডিং, তো এটাতে একটু ওজন বেশি হবে। আর ওইটা দেখছো, ওটা হচ্ছে মুরগির বোর্ডিং। তো মুরগিগুলোতে একটু সবসময় তো মুরগি 100 গ্রাম ওজন কম হবেই। এই যে দেখছো, এটা হচ্ছে মুরগির বোর্ডিং। আর ওইটা আবার আছে মুরগা বোর্ডিং, তারপরে আবার আছে মুরগি বোর্ডিং। তো এইভাবে মানে আমি মুরগিগুলোকে, আর মুরগাগুলোকে তো আমি ভিটামিন দিই না, কিন্তু মুরগিগুলোকে আমি ভিটামিন দিই একটু একটু করে। মানে কারণ মুরগাকে ভিটামিন দিলে মুরগা স্ট্রোক করার চান্স থাকে, যেটা হার্ট অ্যাটাক বলে। আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই।